মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আবু হুরায়রা, আমি এমনি বসে নামাজ পড়ি না, ক্ষুধার কষ্টে আমি বসে বসে নামাজ পড়তেছি। রহমতের নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পেটে পাথর বেঁধেছেন। গর্ত খননের কাজ সাহাবায়ে কেরামও করে, নবীজিও করেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের সামনে দাঁড়াইয়া জামা উঠাইয়া বলে, নবী তাকায়া দেখেন, ক্ষুধার কষ্টে আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রুখসত দেন, ছুটি দেন। নবী বলেন, তোমরা ভাবছো আমি খাইয়া লইয়া কাম করতেছি? নবীজি কেমন সরল, কোনো প্যাচ নাই। নবীজিও জামাটা উঠাইয়া সাহাবাদেরকে বলে, তাকায় দেখো, তোমরা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছো একটা, আর মুহাম্মদ ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি পেটে দুইটা। পার্শ্বে এক সাহাবীর বাড়ি। এই অবস্থা দেখে নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামেরও কান্না। ওই সাহাবী দৌড়াইয়া গেছেন ঘরের ভেতরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা। ইয়া বিবিরে আসতে কয়, ঘরে খাওন দাওন আছে কিছু? কাল কেন? বলে, রসুলের চোখে পানি। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। সাহাবী ঘরে গিয়া কয়, বিবি কোনো খানা আছে কিনা বলো। রহমতের নবীকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করানোর এই সুযোগটা হারাইলে হবে না। বিবি কয়, 2 থেকে 3 জন লোক খেতে পারবে মতো আটা আছে, রুটি বানানো যাবে, আর একটা বকরির ছোট বাচ্চা, 2-3 জন খেতে পারবে। সাহাবী খুশি মনে দৌড় দিলেন, দৌড়াইয়া রসুলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার ঘরের মেহমান হতেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনার সাথে 2-1 জন, আর কাউকে নেওয়া যাবে না, 2-3 জন, আর বেশি খানা নাই। এই কথা শুই না রহমতের নবী আওয়াজ দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম বলে, আজকে আমগো জাবের দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার ঘরে মেহমান হব। 2-3 জন, আর বেশি খানা নাই। নবীজির কাছে আসতে বললেন, নবী সজোরে আওয়াজ দিয়া সবাইকে দাওয়াত দিলেন। সাহাবী পেরেশান হয়ে গেছে, 2-3 জন আর খানা, রসুল সবাইকে দাওয়াত দিছে, আমি তো লজ্জায় পড়ে যাব, দৌড় দিছে বাসায়। বেবি আমার, রসুল তো সবাইকে দাওয়াত দিয়েছে, তুমি বলেছো 2-3 জন, আর বেশি খানা নাই। বিবিও তো ডানা কাটা পড়ি নাকি? সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিছেন তেমন ত্যাগী। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়া কয়, ও স্বামী আমার, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়া কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন আমার আল্লাহ। বিবি সান্ত্বনা দিয়া বলে, স্বামী আমার, রহমতের নবী যেহেতু বলছেন সব সাহাবাদের নিয়ে আসবেন, কোনো পেরেশানি নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন কে? কয়জনের খানা আছে? সাহাবাদের নিয়ে রসুল ঘরে হাজির। সাহাবীরে কইছে, যেই পাত্রের বকরি পাকাইবা গোশত, ওটা ঢাকনা দিয়া ঢেকে রাখতে বলবা, আর রুটি একটা পাত্রে রেখে ঢেকে রাখতে বলবা, আমি রসুল এসে ঢাকনা উঠাবো। নবীজি গেলেন, সাহাবাদেরকে বসাইলেন, বলে, এই বকরির পাত্র, রুটির পাত্র নিয়ে আস। ঢাকনা সহ রসুলের সামনে হাজির। নবীজি বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি লন, গোশত দেন, সাহাবাদেরকে দিতেছেন, নাও নাও নাও। শত শত সাহাবারা নিতেছে, খাও, পেট ভরে খাও। নবী দিচ্ছেন আর সাহাবারা খাচ্ছেন, দিতেছেন খাইতেছেন, দিতেছেন খাইতেছেন, পেট ভরে শত শত সাহাবারা রুটি আর গোশত খাইলেন। আর রসুল বললেন, পাত্র 2টাকে ঢেকে দিলাম, কিছু ভিতরে আছে, যাও ঘরে নিয়ে তোমার বিবি সন্তানদের খেতে বলো। সাহাবী জাবের বলেন, যতটুকু রসুলের সামনে দিছিলাম, এতগুলো সাহাবারা খাওয়ার পরেও অতটুকুই গোশত রুটি ঘরে আবার ফেরত পেয়েছি।
কোথায় সেই রসুলের উম্মতের তাওয়াক্কুল? আমরা তো সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত, আমরা তো মুসা নবীর উম্মতের চেয়ে দামি, আমরা তো ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কি যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নাই? তোমার দাড়ি নাই কেন? তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি লাগায় পড়ে, বিশাল বড় জামা লাগায় পড়ে, এরকম বড় দাড়ি তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, তোমার কপাল পুড়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। যারা বলে নাই তাদের হবে না। তাহলে সব ধ্বংসের মূল কারণ কি? দুনিয়ার লোভ। লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। ভালো করে মনে রাখবেন, এই লোভ 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ। খেয়াল করিয়েন, 1 নম্বরে কি? এটার সহজ ভাষায় আমরা কি বলি? ক্ষমতার লোভ। কিসের লোভ? দ্বিতীয় হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। যত হুজুর, পীর, বুজুর্গ, অলি আবদাল, গাউস কুতুব, নেতা নেত্রী, এমপি মন্ত্রী, শিক্ষিত অশিক্ষিত সব যদি দেখেন ভেজালে পড়ে গেছে এই 3 লোভের কোনো একটার কারণে। হয়তো ক্ষমতার লোভে ভেজাল করে, না হয় টাকার লোভে ভেজাল করে। কি? একজন কোরআনওয়ালা রসুলের আশেক আঙ্গুলের টিপ দিবে ভোটের আগের রাত্রে, নিয়ত করবে যে এমন এক ব্যক্তিকে দিব যে সুদ খায় না, যে ঘুষ খায় না, যে দুর্নীতি করে না। কিন্তু সেই আশেক আল্লাহর বিরুদ্ধে গিয়ে এই আঙ্গুলের টিপ দিছে কেন? ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়ে গেছে। যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা আপনারা টাকা খাইছেন আপনারাও জালেম। আপনাদের চরিত্র বলতে কিচ্ছু নাই। আপনি আপনার পরিবারের কাছে চরম অপমানিত। একটা মুরগি, ভালো মানের দামি মুরগি কিনলে 1000 টাকা লাগে, একটা ছাগল কিনলে 20,000 টাকা লাগে। কি? ভালো একটি গরু কিনতে গেলে 1 লক্ষ টাকার প্রয়োজন হয়। আপনার দাম গরুর মতো না, আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর চেয়েও খারাপ। এক কথা আপনি পশুর থেকেও খারাপ, যে আপনি 500 টাকায় বিক্রি হয়ে গেছেন। বিক্রি যেহেতু হবেনি, অন্তত মানুষ হিসাবে বিক্রি হইতেন, যে গরুর দামে না, অন্তত 1 লাখের উপরে 500 বাড়ায় দাও, তো বোঝা যাবে আমি গরু না। কিন্তু এখন আপনার প্রমাণ হয়ে গেল আপনি শুধু গরু না, গরুর চেয়েও খারাপ, মানে পশুর থেকেও খারাপ। এ বিষয়ে কোনো দলিল কোরআনে আছে কিনা আমি শুনাই। 9 পারা সূরা আরাফ। অনেক মানুষ জাহান্নামে যাবে যারা পশুর চরিত্রের মানুষ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ
অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? হ্যাঁ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। অতএব বেশি লোক হওয়া এটা হকের পরিচয় না। অজে লোক বেশি হওয়া এটা সফলতা না, কারণ বেশি লোক জাহান্নামে যাবে। এই যে এখানে এত লোক হইছেন, অনেকে ফজর পড়েন নাই আজকের, আপনার জান্নাত কই? ছোটকাল থেকে শুনছেন না নামাজ বেহেশতের চাবি?